রাত্রিবেলা দুটো ভাত রাঁধিছিলাম একটু বেশি করে, মনে করলাম যে সকালে উঠে একটু পান্তা ভাত খাবো। বাবা গো বাবা, মেয়ে মানুষের কি এই পান্তা ভাত মানে মানে বরাতে জোটে না। সকালে উঠেছি একটু দেরি করে, মনে করলাম যে এই পান্তা ভাত খাবো আর ভাত যা আছে গরম করে উগার দেবো। সকালবেলা উঠেই কষা আমার পান্তা ভাত দিবা আর তুমি হলো গরম ভাত খাবা, তাহলে কেমনটা লাগে। আমার আবার পান্তা ভাত মানে এত পরিমাণে খাতি মন চাচ্ছিল, বরাতে যদি না থাকে মানে কপালে ঠাডা পড়িয়েছে আমার। এই যে মানে তার আবার মাখায় দিতে হচ্ছে, সে আবার মানে পান্তা ভাত আমার মাখায় খাতি পারে না। ভাত আবার তার মাখায় দিয়েছে, কলাম যে আমার দুটো একটু গালে তুলায় দিয়ে নে, বাবা সে মানে যাই দেখে সাবার হয়ে গেছে। তো যাই হোক, এই যে আমাদের জন্য বরাতে রয়েছে যে গরম ভাত আর ওই যে ওইদিকে ডিম ভাজিও রয়েছে, আবার আলু ভাজিও করেছিলাম। তারপরে কিন্তু সকালে বাসি পান্তা খাইয়ে একবারে চলে গেলাম রান্না বান্না করতে। আজকে রান্না করবো কক মুরগি, মানে লাল মুরগি তোমরা যেটা কও। তো এই যে চুলোয় প্রথমে দিলাম এই যে পেঁয়াজ বাটা রসুন সবকিছু বেলেন করেছি, আবার এই যে হলুদ লবণ আর এই মরিচও দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো। মানে আমার আবার বাড়তি মারতি মন চাচ্ছিল না, তা মনে করলাম যে একবারে ঝাড়িয়ে দিয়ে এই যে মশলাটা কিন্তু ভালো করে মানে কষাই নিছি। আর এই যে যত মশলা কষাবো ততই কিন্তু ভালো লাগবে। মনে করলাম যে প্রথমে প্রেশার কুকারে দেবো, কিন্তু মানে মনে করলাম যে আগে প্রথমে যে ঝাঁকা নাকা করে যদি আমি মশলাটা না কষাইনি মানে কড়াইতে, তাহলে আমার মন একদমই ভালো করবে না। এই যে গোশটাও কিন্তু দিয়ে দিচ্ছি। তারপরে দেখি যে মানে গোশ যে দেবো তার আগে দেখে ভিডিও অফ হয়ে গেছে, তাহলে মিজাজটা মানে এত পরিমাণে খারাপ হচ্ছিল আমার, মানে কি আর করবো তোমাকে। তো যাই হোক, এদিকে কিন্তু ভালো করে কষাই নিয়ে আমি এই যে কষানোর জন্য কিন্তু পানি দিয়ে দিলাম। আর এই মুরগিটা যে বজ্জাতের বজ্জাত, এই মুরগিটা যে কিডা বানাইলো আল্লাহ জানে। এই যে মানে ওইদিকে সিদ্ধ হয়ে যাবে কিন্তু গোশ একদম সিদ্ধ হবে না, একদম কাঠ হয়ে থাকবে, লোহা হয়ে থাকবে। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমি বসাই দিছি। আর এই মনে করলাম যে যেহেতু মুরগি রান্না করতেছি আজকে শুক্রবারে, পোলাওটাও রান্না করি। তো এই যে আমি কিন্তু মানে 1.5 পট মটন দিয়েছি, মানে 1.5 পটেরও কম, কারণ যে এই পোলাও আবার থেকে যাবে না গরমের মধ্যে, আসলে পোলাও টোলাও খাতে ভালো লাগে না। তাও মনে করলাম যে যেহেতু মুরগি রান্না করতেছি সেহেতু একটু কোনো পোলাও রান্না করা যেতেই পারে। তাই যে আমি আবার ঘি দিয়ে রান্না করবো, অন্য তেল টেল কোনো কিছুই দেবো না, একদমই মানে সামান্য এই যে ঘি দিছি, পরে আবার ঘি দিবা না, কিন্তু এমনি বাড়তি কোনো তেল দেবো না। অনেকে যে কয় আপু আপনি যখন কথা বলেন তখন কি একদমই থামতে মামতে চান না, মানে একদম গড় গড় করে মানে পড়তে বসেন। তো যাই হোক, আমি কিন্তু লেখে মেখে কোনো কিছু করি না, আমার মুখে যা আসে তাই কিন্তু মানে আমি বলি দিই। আর এর ভিতরে যে আমি গুঁড়ো দেখেছো মানে গুঁড়ো ঝাল করতে গেছিলাম। যাই হোক, গুঁড়ো দুধও দিয়ে দিলাম, দিয়ে গরম পানিও অ্যাড করে দিলাম, দিয়ে যে এই চুলো মানে এই চুলো ওই চুলো করতেছি, কারণ যে ভিডিও আবার এদিকে ভালো হয়। আমার আবার মানে লাইটটা আবার নষ্ট হয়ে গেছে, মানে দুটো লাইট আছে তাও দেখো মানে আলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো নেই। তো এদিকে কিন্তু জিরে দারচিনি আর এলাচ বাইটে একবারে দিয়ে দিলাম। এখন কিন্তু আমি দিয়ে দেবো মানে একটুকুনি কষাইয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো, যেহেতু আর কি গোশ মানে সিদ্ধ হতে চাচ্ছে না। তো মনে করলাম যে আমি প্রেশার কুকারে দিয়ে দিই। এদিকে আবার এই যে পোলাওটা কিন্তু হয়ে গেছে, ভিডিও দেখলাম যে অনেক বেশি লং হয়ে যাচ্ছে, তাই জন্য আর বেশি আর কি তোমার ঝামেলা করিনি। আর এই যে প্রেশার কুকারেও দিয়েছিলাম, দেখতে তো পারতেছো মানে গোর যদি সিটি না মারা হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে। আর এই যে গোশটা কিন্তু হেভি হয়েছে, মানে আজকে আবার আলু দিইনি এর ভিতরে, আলু আমার ঘরে একটা আলু ছিল না। ওইদিকে মানে সালাদ কাটবো, সেই সালাদও ছিল না, শুধু মানে টমেটো রয়েছে আর এই যে লেবু রয়েছে। মনে করলাম যা আছে তাই করি, কারণ যে আমার জামাই বেটে বাইরে যে রোদ পড়েছে, আমার এবার গোবর গণেশ আবার জাতি চাই না, মনে কষে যে একবারে আমি যাবো কালকে যাবো, যেহেতু আর কি রোদ টোদ যে পরিমাণে মানে বেশি আর কি, তার ঝামেলাও করতে পারিনি, গরমের মধ্যে তার পাঠাতেও পারিনি। তো এই যে আমাকে রান্নাবান্না হয়ে গেছে, আজকে ছিল আমাদের এটাই খানা পিনা। আর কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু তোমরা মানে জানাবা, না হলে কিন্তু একদমই ভালো লাগে না। আর এই যে মানে বিকেলবেলা আমার গোবর গণেশ আবার এই যে মাখা ছিল একটুখানি ঝালমুড়িও খেয়ে নিলাম। আজকের মতন আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, লাভ ইউ।